সন্ধ্যাবেলা যদি এরকম মুচমুচে নাস্তা থাকে তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি মাত্র 2 কাপ পরিমাণে ময়দা আর কিছু আলু দিয়ে একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা একবার বানালেই বুঝে যাবেন যেটা কতটা মজার। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ, সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে তেলের সাথে এই ময়দাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে এরকমভাবে মিশাতে হবে যেরকম মুঠ করলেই একদম দলা পেকে যাবে। আর তারপর এখানের মধ্যে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না, একটু সফটই হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। আর চলুন বাকি প্রস্তুতিগুলো করে নিই। এখন চুলা একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরা দিয়ে এই ভাজিটা একবার করে দেখবেন, এতটা মজা হয়। এখন দিয়ে দিব কিছু ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া আলু। আলুগুলোকে কিন্তু এরকম ছোট ছোট টুকরা করে নিতে হবে। আর এখন আলুর সাথে এই পুরো তেলটা আর জিরাটা খুব ভালো মতো মিশিয়ে একটু ভেজে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানের মধ্যে আমি 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ঝালটা পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন খুব ভালো মতো এগুলোকে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। আর তারপর খুব ভালো মতো মিশিয়ে নিব। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিব টমেটো কুচি আর একটা কাঁচামরিচ কুচি। এগুলো পরে অ্যাড করবেন, মানে এইভাবে একবার ভাজিটা করে দেখবেন, এতটা পরিমাণে মজা হয়, সবাই খুব বেশি পছন্দ করবে। নতুন স্টাইলে কিছু করলে এমনিতেই সবাই পছন্দ করবে। আর এখন এগুলোকে খুব ভালো মতো নেড়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর কিছু পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতা অ্যাড করে দিব। আবার খুব ভালো মতো নেড়ে ছেড়ে, দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অলরেডি গলে গিয়েছে, তবে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। লাস্ট পর্যায়ে উপর দিয়ে কিছুটা পরিমাণে সিদ্ধ করে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটা ভেজেও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে ডিম দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর ভাজিটা একদম রেডি, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমাদের ডোটাও অনেকটা সফট হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা পরিমাণে সফট হয়েছে। আর এখন আমি এই ডোটাকে একটু মথে নিব। আর তারপর এটাকে আমি এরকম 6টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর তারপর এই 6টা ভাগকে একটু গোল করে দিব, এতে করে এখানের মধ্যে আমরা রুটি বানাতে পারবো। তো এখন একটা ডো নিয়ে নিচ্ছি, উপর দিয়ে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে এখন আমি একটা গোল রুটি বানিয়ে নিব। রুটিটা কিন্তু একদম পাতলা করে বানিয়ে নিতে হবে। এবার যে রুটিটা পাতলা করে বানিয়ে নিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। আর ডোটা যেহেতু অনেক বেশি সফট, রুটিটা কিন্তু এমনিতে অনেক বেশি পাতলা হবে। তো এরকম করে আমি 6টা রুটি বানিয়ে নিয়েছি। আর এখন রুটিগুলোকে প্রসেস করা দেখাবো। একটা রুটির উপরে কিছুটা পরিমাণে তেল এরকমভাবে লাগিয়ে নিয়ে আরেকটা রুটি দিয়ে দিব। এরকমভাবে 3টে রুটি দেওয়ার পর এটাকে এরকম রোল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রোল করে একটু লম্বাটে করে নিয়েছি। আর তারপর বাকি যে 3টা রুটি আছে ওই 3টাকেও আমি সেমভাবে মাঝখানে তেল দিয়ে এরকমভাবে রোল করে নিব। আর এখন 2টা রোলকে একসাথে করে এগুলোকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি সমান ভাগে। আর তারপর এগুলোকে এরকম চ্যাপটা করে দিব যাতে করে গোল হয় এবং আমরা রুটি বানাতে সুবিধা হয়। আর এখন একটা একটা করে আমি নাস্তাগুলোকে বানিয়ে দেখাচ্ছি। তো একটা ডো নিয়ে নিব, এখানের মধ্যে কিন্তু আর কোনো রকমের ময়দা অ্যাড করতে হবে না। তো এই ডোটাকে এখন আমি ছোট একটা রুটি বানিয়ে নিব। আর তারপর মাঝখানে যে আলুর পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিব। পুরটা দেওয়ার পর এটাকে আমি একটু 3 কোণা শেপ করে তারপর উপরে রুটিটা দিয়েও 3 কোণা শেপ করে নিব। দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সোজা, একবার দেখলেই যে কেউ পেরে যাবে। তো এখন এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর এখন এগুলোকে ভেজে দেখাবো। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। আর তারপর এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে তেল দিয়ে দিব। আপনারা চাইলে একদম কম তেলেও এটা ভাজতে পারেন, তবে আমি একটু বেশি তেলে ভেজে ফেলেছিলাম। আর এখন একটা একটা করে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে। তেলটা যখন একদম কম গরম থাকবে তখনই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম তেলের মধ্যে নাস্তাটা দিলে কিন্তু উপর দিয়ে অনেকগুলো বাবলস ক্রিয়েট হবে, এতে করে নাস্তাটা দেখতে কিন্তু সুন্দর লাগবে না। তো আমি আস্তে আস্তে এগুলোকে লাল লাল করে ভেজে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুই পাশেই কিন্তু খুব সুন্দর একটা লাল কালার এনেছি। আর এখন তেলটা ছেঁকে চুলা থেকে নামিয়ে নিব। তো নাস্তাগুলো একদম রেডি, সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে খাস্তা হয়েছে। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।